الحمد لله حمدا كثيرا والصلاة والسلام على نبي محمد صلى الله عليه وسلم لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাই রফিকুল ইসলাম, আপনাকে স্বাগতম। আরও যারা আমার সাথে আজকের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বা করবেন এবং পরবর্তীতে আমার কথাবার্তাগুলো শুনবেন, সবাইকে অগ্রিম আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার আজকের আলোচনার বিষয় সমসাময়িক প্রসঙ্গ। এর মধ্যে ধারাবাহিক আলোচনার অংশ ইসলামী শক্তির ঐক্য প্রসঙ্গে। জি ভাই নাজিম উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। আমার আলোচনার বিষয় অত্যন্ত জটিল, কঠিন, এবং আমি ব্যক্তিগতভাবে খুব মুলায়ম ভাষা, যাকে আমাদের পরিভাষায় তেলাল ভাষা বলা হয়, আমি তেলাল ভাষা ব্যবহার করতে পারি না। ইসলামের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে আমাদেরকে যখন শক্ত হওয়ার তখন শক্তই হতে হয়, যখন নরম হওয়ার তখন নরম হতে হয়। এটাই ইসলামের শিক্ষা। যেমন আমরা সবাই জানি, মুসলমান মাত্রই জানি, আবার সকলেই যে জানেন এটাও কোনো কথা নয়। কারণ ইসলামের শিক্ষা, ইসলামের ইতিহাস, ইসলামী তাহজিব তামাদ্দুন সম্পর্কে আমাদেরকে রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে বুলিয়ে রাখা হয়েছে। যদ্দরুন অধিকাংশ মুসলমান এই বদর যুদ্ধের ইতিহাস জানেন না, বদর যুদ্ধের প্রেক্ষাপট জানেন না। জি ভাই মুজাহিদুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে স্বাগতম। বদর যুদ্ধের প্রেক্ষাপট এবং বদর যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, বদর যুদ্ধের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলমানই জানেন না। আর জেনারেল শিক্ষিত যারা রাজনীতি করেন, দল করেন, ক্ষমতায় যান, শাসন করেন, শোষণ করেন, লুটপাট করেন, তারা তো এ সম্পর্কে জানার কোনো প্রশ্নই উঠে না। তাদের একটি চেতনা হলেই চলে, আর একটু তেল হলেই চলে। তেল থাকলে মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, মহামান্য স্পিকার, আমরা রাতের বেলায় যা করি সার খার সবই যেন হয় আমাদের অধিকার, আমাদের চেতনার ফসল। বস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুপাট করে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। আর যারা ক্ষমতার বাইরে থাকেন, জালিম শাসকদের ক্রীড়নক হয়ে তাদেরকে মুদত দেওয়ার লক্ষ্যে মুসলমানদের মধ্যে, ইসলামী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করেন কথিত আকিদার নামে। তারা আকিদার ফেরি নিয়ে ঘুরান, কিন্তু তাদের অন্তরে শিরকিতে ভরা, তাদের অন্তরে কুফরিতে ভরা, তাদের অন্তরে হিংসা বিদ্বেষ ভরা। নেই শুধু ইলম,
নেই কোনো আমল, নেই তাদের এখলাস। জি আশরাফুদ্দিন চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই আপনাকেও মুবারকবাদ। তো এক পক্ষের ভিতরে আছে কি? লুটপাট। জি আব্দুল কাদির, আপনি একজন সম্মানী হয়েও সবসময় ফেতনাকে জিয়ে রাখতে চান। আপনার প্রত্যেক পোস্টই ফেতনাযুক্ত, আবার লাইভে এসে ঐক্যের স্লোগান দেন। জি বলছি, আপনারা ফেতনাবাজদের মাথার তাজ করে রাখেন, আর যারা ফেতনা নির্মূলে, আমাদের মতো যারা ফিতনা নির্মূলের কাজে ব্যস্ত, আমাদেরকেই আব্দুল কাদিরদের মতো ফিতনাবাজের মুদতগার, যারা ফিতনাবাজকে যারা জিইয়ে রাখে, যারা ফিতনাকে ইসলাম মনে করে, আপনাদের মতো আব্দুল কাদিরই ফিতনা বলতে পারে। ঐক্য কিভাবে হয়? কোরআনকে বাদ দিয়ে হয় না, হাদিসকে বাদ দিয়ে হয় না, ইজমায়ে উম্মতকে বাদ দিয়ে হয় না। কোরআন হাদিসের ভিত্তিতে ঐক্য হতে হয়। আপনি ফিতনার অর্থই বুঝেননি। যারা কোরআন হাদিস ছেড়ে তাদের বাপ দাদার রুসুমাতকে, তাদের বাপ দাদার কথাবার্তাকে ইসলাম হিসাবে চালিয়ে দিতে চায়, আপনারা তাদেরকেই আলিম মনে করেন। আর যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকেই আপনাদের মতো আব্দুল কাদিররা ফিতনাবাজ মনে করে। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একদল চেতনার নামে লুটপাট করে নিবে, ইসলামকে বিসর্জন দিয়ে দেবে, আর একদল আকীদার নামে তাদেরকে মুদত দিবে, তাদের হত্যা, রাহাজানি, গুম, ছিনতাই, লুটপাট সবকিছুকে হালাল সাফাই দেবে, অথবা নীরব বসে খানকায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবে। এই যে অবস্থার মধ্যে সমাজ, এই যে দুদুল্যমান একটি নারকীয় পরিস্থিতির মধ্যে সমাজ, এই সমাজকে উত্তরণে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের ছেলেফেলেরা রক্ত জড়িয়েছে। ১,৫০০ যুবক তাদের সাথী, তাদের বন্ধু বান্ধবকে হারিয়েছে। কিন্তু যারা নীরবে বসে ফতোয়াবাজি আর ফিতনাবাজি করেছে, তারা এখন এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এসে নিজেদের ভুল স্বীকার করে, উচিত ছিল যে বাবারা আসেন, যুবকরা আসো, তরুণরা আসো, ইসলামী দলগুলো আসো, মুরব্বীদেরকে নিয়ে বসো। আমরা যেহেতু দীর্ঘ 15 বছর একটি জাতাকলে পিষ্ট ছিলাম, আমাদের ছেলেমেয়েরা, আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে এই জাতাকল থেকে সামান্য সময়ের জন্য হলেও তাদের কোরবানির বিনিময়ে আমাদেরকে নিষ্কৃতি দিয়েছে। আমরা ভবিষ্যৎ রাষ্ট্রটি কিভাবে জাতীয় ঐক্যের ভিত্তিতে সুন্দর করে বৈষম্য মুক্ত, জুলুম মুক্ত, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি, একটা পরামর্শ করি। একমাত্র একটি দল, একমাত্র একটি ইসলামী দল জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। একমাত্র একটি ইসলামী দল ইসলামী শক্তিকে ঐক্যের ডাক দিয়েছে। যখন তারা বুঝতে পারছে জাতি এই দলের প্রতি আকৃষ্ট হচ্ছে, জাতি এই দলকে ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন একদল পলাতক পরাজিত শক্তি ওপার থেকে রাজাকার আর পাকিস্তানের জুজু দেখাচ্ছে, আর একদল ওপারে বসে আকীদার ফেরি নিয়ে ঘুরছে। তাদের কলবে কুফরি, তাদের কলবে মুনাফিকি, তাদের কলবে রয়েছে শিরকি আকীদা, আর মুখে রয়েছে আকীদার স্লোগান। সে আমি হই আর আপনি হই,
এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আকীদা কোনো বিষয় নয়। আকীদা মুসলমানের ইমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়। কোন মুসলমানের যদি আকীদা সহি না হয় তার সমস্ত আমল বরবাদ। রাজনীতির সাথে এটা সম্পৃক্ত করার মানেই হচ্ছে আপনি তাগুতি শক্তির দালালি করছেন। আপনি মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ না করে মুসলিম শক্তিকে বিভাজিত করার জন্য, মুসলিম শক্তিকে বিভক্ত করার জন্য আপনি মুসলিম স্বার্থের পরিপন্থী কাজ করছেন। আমি আপনাদের সামনে বদরের যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছিলাম। বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিলেন। 70 জন কাফির শহীদ হত্যা করা হয়েছিল কাফিরকে। 70 জন কাফির জাহান্নামের টিকিট নিয়ে গিয়েছিল। জি জনাব কবি মৌলানা হাফিজ আবু সাইদ রৌফি বন্ধুবর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কে একজন আব্দুল কাদির মেজাজটাকে গরম করে দিয়েছে। এরা বুঝতে পারে নাই, এরা ঝিঝি পোকার দল। কিছু বুঝার আগেই শুধু বলে ফেলে যে আপনারা ফিতনা চড়ান কেন, আপনি ফিতনা করেন কেন। কিসের ফিতনা? কে ফিতনা করে? কে ফিতনা করে? ফিতনা তো তোমরাই করছো। বাজে গল্প কিচ্ছা ইহুদিদের বানানো, মুসলমানদের গুমরা করার জন্য, মুসলমানদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কুফরি বিশ্বাস সম্বলিত আকীদা, কুফরি বিশ্বাস নিয়ে ইহুদিদের রচিত গল্প যারা করে তাদেরকে তোমরা সুলতানুল ওয়াইজিন বলো। যারা মুসলমানদের এক প্লেটে ভাত খেতে দেয় না তাদেরকে তোমরা মুনাজিরে আজম বলো। যারা দুইটি দলকে একসাথে 1 বছর চলতে দেয় না তাদেরকে তোমরা রাহনুমায়ে আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখপাত্র বানিয়ে নেও। এই সমস্ত ফিতনাবাজদেরকে অতি উৎসাহ দেওয়ার কারণেই মুসলমানদের ইসলামী সমাজে, বিশেষত বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে এত ফিতনা, এত দল, এত ফিরকাবাজি, এত গুমরাহি, এত দলাদলি। শুধুমাত্র তোমাদের মতো কিছু নাহাল জাহিলে মুরাক্কাব নাহালদেরকে অতি উৎসাহ দিয়ে, খেতাব দিয়ে, মাথার উপরে উঠিয়ে স্লোগান দিয়ে আবার 2 বছর পরে, 2 মাস পরে তাদেরকে পদতলে পিছে ফেলো। তোমাদের মতো আব্দুল কাদিরদের কারণেই আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। সারা বিশ্বের মুসলমানদের পরিস্থিতি এক। আমাদের পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, আরাকান তথা বার্মার মুসলমানদের অবস্থা, আলিম উলামাদের এক অবস্থা, আর বাংলাদেশের আলিম উলামাদের অবস্থা যেন মঙ্গল গ্রহ। সে যেন সৌরজগতের কথা, এরা যেন পৃথিবীতে থাকে না। কিছু একটা পেলেই কার পিছনে কে লাগবে, কাকে কিভাবে কনুই মেরে মাটির নিচে ঢুকানো যাবে সেই ফিকিরে থাকে। আজকে আমাদের তরুণ সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য গর্ব হয়। 15 বছর আমরা শীত এবং গরম, রোজার ঈদ এবং কুরবানির ঈদ দেখেছি আন্দোলনের জন্য। আর যারা আন্দোলনে মাঠে নেমেছে তাদেরকে আরেক দল জঙ্গিদের উত্থান বলে তাদের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের তরুণরা, আমাদের কলিজার টুকরারা তাদের প্রায় 2000 সাথীকে হারিয়ে 23,000 সাথীকে জীবনের তরে পঙ্গু করে রাজনীতিবিদদেরকে মসনদে বসানোর সুযোগ করে দিয়েছে। এই সময়ে আকীদার প্রশ্ন উঠিয়ে ইসলামী শক্তিকে বিভাজন করার পিছনে যারা কাজ করছে তাদের চেয়ে ফিতনাবাজ, তাদের চেয়ে দাজ্জালের অগ্রগামী বাহিনী
পৃথিবীতে দ্বিতীয়টি হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের দেশের একজন সুনামধন্য আলিম, মুরব্বী আলিম, দায়িত্বশীল আলিম, তার পিছনে পিছনে আরো অনেকেই বলছেন ওই দলের সাথে ঐক্য হতে পারে না। কেন? জামাতে ইসলামের আকীদা ঠিক নয়। ভালো কথা। আবার বলছেন নিজামে ইসলাম ধ্বংস হয়েছে তাদের সাথে ঐক্য করার কারণে। নিজামে ইসলাম কোথায় ধ্বংস হলো? জামাতের সাথে ঐক্য করার কারণে। এ ধরনের জঘন্য মিথ্যা, এ ধরনের জঘন্য ভ্রষ্ট কথা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টি হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, 1945 সালের 28 ও 29 অক্টোবর কলকাতার মোহাম্মদ আলী পার্কে মুসলিম লীগের প্রত্যক্ষ সমর্থনে যে উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই উলামা সম্মেলনে গঠিত হয় নিখিল ভারত জমিয়তে উলামা ইসলাম। এই জমিয়তে উলামা ইসলামী যখন পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর দেখলো তাদের সতীর্থ, তাদের সাথী, তাদের বন্ধু, তাদের জোটমুক্ত মুদতগার মুসলিম লীগ নিজামে ইসলাম তথা ইসলামী শাসন প্রতিষ্ঠার বদৌলতে যে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল কোরআন হাতে নিয়ে, ये कुरान होगा पाकिस्तान के इस्लामी निजाम का मूल हथियार, ये कानून की उसूल होगा ये कुरान। এটা ছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণ। কোরআন হবে সংবিধানের মূলনীতি। কিন্তু দুর্ভাগ্যবশত মুসলিম লীগ ক্ষমতায় যাওয়ার পর 47-এ পাকিস্তান বিভক্ত হয় 52-র আগেই 8 থেকে 10 হাজার উলামায়ে কেরামকে দুনিয়া থেকে জান্নাতে পাঠিয়ে দেয়। এই কঠিন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 1952 সালের 18, 19 এবং 20 মার্চ 18, 19 এবং 20 মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের আজকের কিশোরগঞ্জ জেলার তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার হয়বতনগর গ্রামে আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহিকে সভাপতি করে নিজামে ইসলাম পার্টি গঠিত হয়। এই নিজামে ইসলাম পার্টির মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে পাকিস্তানকে ইসলামী শাসনমুক্ত করা, ইসলামের অনুশাসনে পাকিস্তান পরিচালনা করা, এটা ছিল নিজামে ইসলামের মূল লক্ষ্য। 1954 সালে আসলো নির্বাচন, জাতীয় নির্বাচন। 1954 সালের জাতীয় নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করা হয়। এই যুক্তফ্রন্টের শরিক দল ছিল আওয়ামী মুসলিম লীগ, কৃষক লীগ ও কৃষক শ্রমিক পার্টি। আর এই যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক ছিল নৌকা। আজকে নৌকা হচ্ছে আওয়ামী লীগের প্রতীক। এই নৌকা আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে, জামাতে ইসলামী নেয় নাই। হযরতুল আল্লাম বাহরুল উলুম, আপনার এবং আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক বিচক্ষণতার খবর আমার কাছে আছে, জাতির কাছে আছে। আপনাদের অংশীদার, আপনাদের শরিক দল আওয়ামী লীগ আপনাদের নৌকা ছিনিয়ে নিয়েছিল। সেটা আপনাদের সমর্থনে ছিল, জামাতের সমর্থনে নয়। তাহলে জামাতের সাথে দলভুক্ত হওয়ার কারণে নিজামে ইসলাম কিভাবে ধ্বংস হলো, তার জবাব জামাতে ইসলাম কিভাবে দেবে আমি জানি না। তবে একজন রাহবর আলিমের মুখ থেকে এ ধরনের ইতিহাস বিকৃত জঘন্য মিথ্যা কথা আমরা আলিম হিসাবে সহ্য করতে পারি না। এটা আমাদের গায়ে লাগে, গায়ে বাঁধে।
যুক্তফ্রন্ট নির্বাচনে 34টি, যুক্তফ্রন্ট নির্বাচনে 36টি আসন পায় নিজামে ইসলামের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। এই ফ্রন্টের এবং সংসদীয় দলের প্রধান ছিলেন আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট মৌলভী ফরিদ আহমদ। প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন মৌলভী আব্দুল ওয়াহাব। এদের কেউ জামাতের ছিলেন না। আমিরে হেফাজতের হয়তো স্মরণ আছে 1997 সালে এবং 1998 সালে তৎকালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যখন আপনি উপদেষ্টা পরিষদে ছিলেন, আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এবং চরমুনাই মরহুম পীর সাহেবের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মজলিসে শুরার বৈঠকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠনের প্রেক্ষাপট ও ঐতিহাসিক ধারাবাহিকতা বর্ণনা করতে গিয়ে যে বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্যতেও আমি প্রশ্ন করেছিলাম যে যুক্তফ্রন্ট নির্বাচন এবং পরবর্তীতে নিজামে ইসলামের ঐতিহাসিক ধারাবাহিকতায় ব্যর্থতার যতটুকু কারণ, সবটুকু তো দেখা যাচ্ছে নিজেদের মধ্যকার পদ পদবি নিয়ে, নিজেদের মধ্যকার হানাহানি, খাড়াখাড়ি, কামড়াকামড়ি। সুতরাং আজকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বেলায়ও নিজেদের মধ্যে কামড়াকামড়ি, নিজেদের মধ্যে পদ পদবি নিয়ে, পদ পদবীর বিলিবন্টন নিয়ে হীনমন্যতাবোধের প্রকাশ ঘটতে পারে। আমরা আশা করি চরমুনাইয়ের পীর সাহেবের নেতৃত্বে সকল ইসলামী দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পতাকা তলে সমবেত হবেন। আজকের আমিরে হেফাজত আমার ডান দিকে বসা ছিলেন। আপনি তো সর্বাগ্রে হাত উত্তোলন করে বলেছিলেন, ঠিক, মারহাবা। আজকে নিজামে ইসলামের বিলুপ্তির কারণ, বিলুপ্তির জন্য আপনি জামাতে ইসলামকে দায়ী করলেন। কোন যুক্তিতে হজরত আমাদের বুঝে আসে না। সেটা জামাতে ইসলাম ভালো জানে তারা কিভাবে এর জবাব দেবেন। তবে যতটুকু জানি, আমিরে হেফাজতের এই বক্তব্যের পরে জামাতে ইসলামী আনুষ্ঠানিকভাবে দলীয় দায়িত্বশীল প্রেরণের মাধ্যমে এই বক্তব্যের প্রতিবাদ করেছে এবং এ ধরনের বক্তব্য না রাখার জন্য অনুরোধ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরবর্তীতে 1952 পেরিয়ে 1969 সাল এবং 1970 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে একটি কথা না বললেই না হয়, যখন জামাতে ইসলামকে সাথে নিয়ে যুক্তফ্রন্ট যখন নির্বাচনে যায়, তখন জামাতের সাথে যে চুক্তি ছিল, সেই চুক্তিতে এটা বলা ছিল জামাতে ইসলামী যেখানে প্রার্থী দেবে সেখানে নিজামে ইসলামী কোনো প্রার্থী দেবে না, নিজামে ইসলামী যেখানে প্রার্থী দেবে সেখানে জামাতে ইসলামী কোনো প্রার্থী দেবে না। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আজকে জাতির রাহবর যারা আমাদের সরেতাজ উলামায়ে কেরাম যারা আছেন, তারা তো সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বলতে পারেন আমরা ইসলামী ঐক্য থাকবে, আমরা সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, যাতে মুদ্রার এপিঠ গেলেও ওপিঠ যাতে না আসতে পারে। ইসলামী শরীয়ী আইন যারা বুঝে না, ইসলামী শরীয়ী আইন যারা জানে না, ইসলামী শরীয়ী আইন বলতে কি সেটা যারা অস্বীকার করে, জাতি অতীতের কোনো শাসক গোষ্ঠীকে ক্ষমতায় আর চায় না, এই প্রেক্ষাপটে আমাদেরকেই বলে দিতে হবে জাতির করণীয় কি। আমরা ইসলামী যতগুলো দল আছি প্রত্যেকের অবস্থান অনুযায়ী আসন ভাগাভাগি করে নির্বাচন করব ইনশাআল্লাহ।
যাতে ইসলাম বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস না পায়। এই দায়িত্ব যারা পালন করার কথা, এই ভূমিকা যারা পালন করার কথা, আমাদের রাহবর উলামায়ে কেরাম যারা এই ভূমিকা পালন করার কথা, আপনাদের যদি পদস্খলন ঘটে, আপনাদের যদি মতিভ্রম ঘটে, আপনারা যদি একটি দলকে আক্রমণ করে বলেন, আক্রমণাত্মক ভাষায় বলেন এই দলের মধ্যে আলিম নেই, এই দলের আকীদা ঠিক নেই, এই দীর্ঘ 150 বৎসরে এই দলের বিরুদ্ধে আমরা কম লেখিনি, কম প্রচার করিনি, কিন্তু আমরা যে আমাদের সত্যতা প্রমাণ করতে পারি নাই, এজন্য আমরা লজ্জিত হওয়ার কথা, অনুতপ্ত হওয়ার কথা, নিজেকে নিজেদের ঘৃণা করার কথা। কেন নতুন প্রজন্মের মধ্যে আকীদা নেই, আকীদা সঠিক নেই বলে বিভ্রান্তি ছড়িয়ে জাতিকে অনৈক্যের দিকে ধাবিত করবেন? আপনারাও তো বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন। যাত্রাবাড়ির শেখ সাহেব আছেন, আরো কি আমাদের অনেক মুরব্বী উলামায়ে কেরাম আছেন, বরুণার সাহেব আছেন, অলিপুরি সাহেব আছেন, সেই বালিয়া কি আরো কত বুজুর্গানে দিন আমাদের এখনো রয়ে গেছেন। আপনারা বসতে পারেন, জামাতে ইসলামকে ডাকতে পারেন যে আসেন আপনারা জাতির এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা বড় দল হিসাবে আপনাদের করণীয় কি, আর এই জাতির উলামায়ে কেরামের করণীয় কি, আমরা একটু নির্ণয় করি 5 জন বসে। আজ পর্যন্ত একজন দায়িত্বশীল, একজন কর্ণধার এই ভূমিকা পালন করার সাহস করতে পারলেন না। দুর্ভাগ্যজনক। আপনাদের শীর্ষ মহল থেকে আকীদা নিয়ে প্রশ্ন আসে 71-এর ভূমিকা নিয়ে। 71-এর ভূমিকায় কি জামাতে ইসলামী একা মুক্তিযুদ্ধের বাইরে ছিল, না নিজামে ইসলাম ছিল, না সকল ইসলামী দলই ছিল? স্বাধীনতোত্তর পরবর্তীকালে একাই কি জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, নাকি সমস্ত ইসলামী দলকে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল? আপনারা কি ভাবছেন যদি এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করা না যায়, অথবা যদি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলামী শক্তির বিজয় আপনারা অর্জন করতে না পারেন, তাহলে কি আপনারা ভাবছেন এভাবে খতম লিল্লাহ দোয়া চলবে? চলবে না, চলবে না। জামাতে ইসলামী পরীক্ষিত দল, জামাতে ইসলামী পরীক্ষিত দল, জামাতে ইসলামী রাজনীতি করে এই দেশে রাজনীতি শিখেছে। তাদের সাথে আপনারা পাল্লা দিয়ে পারবেন না। আপনাদেরকে হয় খানকায় ঢুকতে হবে, না হয় জেলখানায় ঢুকতে হবে। আপনাদেরকে হয় খানকায় ঢুকতে হবে, না হয় জেলখানায় ঢুকতে হবে। মাদ্রাসাগুলো হয়তো আবার অনেক দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এই দিন চলবে না। এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটেও যদি আপনারা উলামায়ে কেরামের পক্ষ থেকে ইজতেমার, ঐক্যবদ্ধ হওয়ার, ইত্তেহাদের ডাক না এসে তাবলীগকে নিয়ে বিভাজন, বেফাককে নিয়ে বিভাজন, এদারাকে নিয়ে বিভাজন, ইসলামী ঐক্যকে নিয়ে বিভাজন করার শুধু ফতোয়া জারি থাকে, বিশ্বাস করেন, হরফ করে বললেও ভুল হবে না, এইভাবে চলবে না। হয় ইসলামকে নির্বাসনে দিতে হবে, না হয় আপনাদেরকে নির্বাসনে যেতে হবে। ফিলিস্তিন, বুখারা, সমরকন্দ, স্পেন, আরাকান, এই সমস্ত দেশ এক সময় বাংলাদেশের চাইতে শত শত গুণ বেশি ইসলামী শক্তিশালী দেশ ছিল। শুধুমাত্র খ্রিস্টান, শুধুমাত্র ইহুদি আগ্রাসী শক্তি এই সমস্ত দেশ থেকে ইসলামকে বিদায় দেয়নি। ইসলামকে বিদায় দিয়েছে মুসলমান নামদারি মুনাফিক শাসক গোষ্ঠী। ইসলামকে বিদায় দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদী মুনাফিক শাসক গোষ্ঠী। ইসলামকে বিদায় দিয়েছে জাতীয়তাবাদী মুনাফিকি শক্তি। একজন সমন্বয়ক, একজন উপদেষ্টা খুব সুন্দর বলেছেন, আমরা শুধু একটি ডাল কেটেছি, শিকড় এখনো উপড়াতে পারিনি। সম্মানিত উলামায়ে কেরাম, আমার কথার মধ্যে আপনারা মাধুর্যতা না পেতে পারেন, আপনাদের কথার মধ্যে আপনাদের শান অনুযায়ী
শব্দ উচ্চারিত হতে না পারে, কিন্তু এটাই সত্য, আল্লাহর কসম এটাই সত্য, যদি এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ইসলামকে বিজয় করার জন্য আকাবিরে উলামা যারা আছেন, যারা আকাবির আছেন, যারা আমাদের সরেতার উলামায়ে কেরাম আছেন, তারা যদি বসে জামাতে ইসলামকে, খেলাফতে ইসলামকে, খেলাফতে মজলিসকে, খেলাফতে রব্বানিকে, ইসলামী ঐক্যজোটকে এবং আরো যত ফিরকা আছে সবাই থেকে এক একজন করে নিয়ে বসে যদি ব্যান্ড করতে পারেন জামাতে ইসলামীকেও, যে এই দেশের উলামা পরিষদের উপরে আপনাদের কথা বলার কোনো অধিকার থাকবে না। উলামা পরিষদ যাদেরকে যেভাবে নির্বাচনে প্রার্থী হতে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলবে সেভাবে আপনাকেও চলতে হবে। কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত এ দেশে পূর্ণ সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, সংবিধান থেকে ইসলামের বিরুদ্ধে, ইসলামের সাথে সাংঘর্ষিক যতগুলো আইন আছে, যতগুলো কানুন আছে, যতগুলো প্রতিষ্ঠান থেকে, যতটুকু শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নির্বাচনে দেয়া হয়েছে, ততগুলো সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন করতে আমরা দেব না। তাহলে দেখবেন কালদের নির্বাচন, পরশুদের নির্বাচন, আমি তো ক্ষমতায় গিয়ে গেছি, আমার দল তো ক্ষমতায়, এইটা দখল করো, ওইটা দখল করো, সব বন্ধ হয়ে যাবে এবং একটা বড় গর্তে ঢুকলেও পরেরটা ছোট গর্তেও ঢুকার স্থান পাবে না। ইসলামের দেশ হবে আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বপ্নের সোনার ইসলামের বাংলাদেশ। আর যতদিন পর্যন্ত আপনারা হানাহানি করবেন, বাদাবাদি করবেন, আকিদার ফেরি করবেন, বিকালে এক কথা বলবেন, সকালে আরেক কথা বলবেন, কোন তবলিগ জায়েজ, কোন তবলিগ জায়েজ নাই, কোন তবলিগ হক আর কোন তবলিগ হক নাই, এটা নিয়ে যদি মারামারিতে থাকেন তাহলে আপনারা হক হলেন কোথার থেকে? সুতরাং আমার কথার মাধুর্যতার দিকে না তাকান। আমার কিছু চাওয়ার, কিছু পাওয়ার আর নেই। 30টি বৎসর আপনাদের পিছনে পানি ঢেলেছি, আপনারা শুধু বদনাম করেছেন, জামাতের দালালি করেছি, জামাতের পক্ষ থেকে এসেছি, জামাত বিপদে বলে। জামাতের কি নেই? নিবন্ধন নেই, জামাতের প্রতীক নেই, জামাতে আমাকে পাঠিয়েছে, এটা উদ্দেশ্য ছিল না। আজ যদি জামাতকে সাথে নিয়ে বৃহৎ ইসলামী ঐক্য করা হয়, তাহলে আমি জামাতের সবাইকে চিনি না, তবে জামাতের চালচলন থেকে এটা অনুমান করতে পারি এবং এটা আস্থার সাথে বলতে পারি, জামাত কখনো উলামায়ে কেরামকে ঠকাবে না, জামাত কখনো উলামায়ে কেরামকে ঠেকাবেও না, জামাত কখনো উলামায়ে কেরামকে রেখে নিজেদেরকে উপরে উঠানোর চেষ্টা করবেও না। আমি বিগত দিনের অনেকগুলো আন্দোলন থেকে এই বিশ্বাস, এই আস্থা আমার হয়েছে বলে আমি একজন কওমি আলিম হয়ে ওটা বলতে পারি, জামাতের সাথে ঐক্য হলে উলামায়ে কেরাম ঠকাবেন না। আজ যারা আপনাদেরকে মন্ত্রিত্বের লোভ দেখিয়ে, মন্ত্রিত্বের টুপ দেখিয়ে ৭১-এর প্রশ্ন তুলে জাতিকে বিভাজন করার চেষ্টা করছে, তাদের বাপদাদার নাম, তাদের নেতাদের অর্ধ শতাধিক নেতার নাম, অর্ধ সহস্রাধিক নেতার নাম রাজাকারের তালিকায় আছে। আপনাদের বাপদাদার, আপনাদের দলের নাম, আমার দলের নাম, আমার বাপদাদাদের কারণ না কারণ নাম রাজাকারে আছে। এই তালিকা কে তৈরি করেছে? যে দল ৭১-এর প্রশ্ন তুলে সেই দল তখন কোথায় ছিল? এটা বুঝারও কি আপনাদের সামান্যতম ন্যূনতম দেমাগ নেই, বিবেক নেই, বিবেচনা নেই, বুদ্ধি জ্ঞান নেই যে আমাদেরকে দিয়ে ৭১-এর প্রশ্ন কেন উঠানো হয়? আমাদেরকে নিয়ে কেন তবলিগ দিয়ে মারামারি করা হয়? তবলিগ কি আমাদের ভাই না? 2 ভাগ হয়ে গেছে তো কি হয়ে গেছে? ভারত থেকে আরো উলামায়ে কেরাম আসতে পারেন তো, সাদ সাহেব আসলেন তো কি হলো? আমরা যাব না, আমরা তার কথা শুনবো না, আমরা তার পিছনে নামাজ পড়বো না, বাস পড়বো না, তাতে কি হয়ে গেছে? এখন বলুন, আমরা কি আপনাদের বিরুদ্ধে বলছি? আজ যদি বেফাকুল মাদারিস ডাক দেয় দেশের সকল শীর্ষ উলামায়ে কেরামদেরকে, কে না যাবেন? আপনারা যদি বসেন, আপনারা যদি বসে একটি সর্বোচ্চ উলামা পরিষদ গঠন করেন, সেই সর্বোচ্চ উলামা পরিষদে যদি
জামাতে ইসলামের প্রতিনিধিত্ব রাখেন, ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব রাখেন, খেলাফত মজলিসের প্রতিনিধিত্ব রাখেন, আরো যত দল আছে সব দলের প্রতিনিধিত্ব রেখে যদি আপনারা একটি রুদ্ধদ্বার বৈঠক করে একটি সর্বোচ্চ উলামা পরিষদ করেন, এতে যদি জামাতে ইসলাম যদি তাদের আকীদা নিয়ে তারা থাকে, সেখানে আকীদার প্রশ্ন তুলে, সেখানে যদি তারা তাদের আমিত্বের প্রকাশ ঘটায়, তাদেরকে বাদ দেন। নিজামে ইসলাম যুক্তফ্রন্টের নির্বাচনের সময়ও তো উলামায়ে কেরামের নেতৃত্বে নির্বাচন হয়েছিল, পরবর্তীতেও তো জামাতে ইসলামকে বাদ দিয়ে নির্বাচন হলো। তাহলে জামাতের কারণে কিভাবে নিজামে ইসলাম বিলুপ্ত হলো? একটি দলের, একটি অরাজনৈতিক দলের সর্বোচ্চ পরিষদে থেকে, দায়িত্বে থেকে এ ধরনের দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা আমাদেরকে বিপর্যস্ত করছে। আর বিপর্যস্ত করবেন না। কিভাবে ঐক্য হয় আপনারা চিন্তা ভাবনা করেন। যদি করতে নাও পারেন, অন্ততপক্ষে মুখে এই কথাটা বলেন যে আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্যের স্বার্থে কাজ করি, জাতির অনৈক্যে জাতির ক্ষতি হয় এমন কোনো কাজ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।